অসময়ে 40% মাশুল বৃদ্ধির পথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়ে উদ্বিগ্ন আমদানিকারক ও রপ্তানিকারকরা। তাদের আশঙ্কায় সিদ্ধান্ত কার্যকর হলে সপ্তাহ দুয়েকের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে সব ধরনের বাণিজ্যে। বিশেষজ্ঞদের মতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাশুল বাড়াতে হবে নির্দিষ্ট সময় পর সহনীয় মাত্রায়। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর, যার উপর নির্ভরশীল প্রায় 90% বাণিজ্য। তবে দীর্ঘদিন ধরে সেবার মান নিয়ে প্রশ্ন তুলে আসছেন ব্যবহারকারীরা। নতুন বাস্তবতায় এ নিয়ে নতুন আকাঙ্ক্ষা তৈরি হলেও উল্টো চিন্তা বাড়িয়েছে মাশুল বাড়ানোর আলোচনা। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রায় শেষ পর্যায়ে এই সংক্রান্ত প্রস্তুতি, যা ভেটিংয়ের অপেক্ষায় আছে আইন মন্ত্রণালয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাশুল বাড়তে পারে গড়ে 40% হারে। উদ্যোক্তারা বলছেন, হঠাৎ করে অস্বাভাবিক মাশুল বাড়ালে প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন সব খাতের ব্যবসায়ী। অ্যাটলিস্ট 10% করেও যদি হতো, এটা একটা অ্যাফোর্ডেবল লিমিটের মধ্যে রাখলে এটা ভালো হতো। যে কমোডিটি আছে সেগুলোও তো গম থেকে শুরু করে চিনি, তেল সব কিছুই তো ইম্পোর্ট নির্ভরশীল। তো এগুলোর উপরে তো কস্ট ইমিডিয়েটলি আপনি দেখবেন যে 2 সপ্তাহের মধ্যেই মার্কেটে এটার ইম্প্যাক্ট পড়ে যাবে। এর বাইরেও যা এক্সপোর্ট করি তার একটা সিংহভাগ কিন্তু ইম্পোর্ট হয়ে আসে, তারপরে কিন্তু আমরা এটাকে ভ্যালু এডিশন করে এক্সপোর্ট করি। এখন কি এমন আপনি আমার সার্ভিস বাড়াই দিচ্ছেন, কি এমন দুর্নীতি ওখানে কমাই দিচ্ছেন, আমার ডকুমেন্টস প্রতি কি রেট কমাই দিচ্ছেন, আপনি কতটুকুই আমার ফাস্টার করছেন যে আমি সকালবেলা মাল দিলে বিকালবেলা জাহাজে তুলতে পারি, আপনি কি করছেন আগের তুলনায়, যে কারণে আমি বাড়াই দিব। আপনি করেন করে 2 বছর আমাকে সার্ভিস দেন, সার্ভিস দেওয়ার পরে 2 বছর সার্ভিস পেলে আমি এমনি রেট বাড়াই দিব। মূলত বিশ্বের 10টি বন্দরের ট্যারিফ পর্যালোচনা করে স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান IDOM এর মতামতের ভিত্তিতেই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জের এই সময়ে এমন সিদ্ধান্ত অযৌক্তিক। যেহেতু আমাদের একটা আন্তর্জাতিক পরিবেশ এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক দুর্বলতা, আমাদের অবকাঠামো এবং বিদ্যুৎ জ্বালানি রেগুলের ক্ষেত্রে যেসব সমস্যা, সেটা বিবেচনা করে তারা হয়তো একটা টাইম পিরিয়ড দিয়ে এইটাকে বৃদ্ধি করলেন। এটা করলে চাপটাও কমবে, আবার বন্দরেরও যে একটা তাদের যে আয়ের একটা প্রয়োজন আছে সেই যৌক্তিকতাটাও তাহলে ঠিক থাকে। সবশেষ 2008 সালে 5টি খাতে মাশুল বাড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।